আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা বহুপদীর গুণফল ও ভাগফল নিয়ে আলোচনা করব। আচ্ছা, দুটি বহুপদীর গুণফল ও যোগফল বা বিয়োগফল সবসময় বহুপদী হয়। দুটি বহুপদীকে যদি আমরা গুণ করি, যোগ করি এবং বিয়োগ করি, সবসময় কী হবে? বহুপদী হবে। কিন্তু ভাগফল আমাদের সবসময় বহুপদী হয় না। যেমন ধরেন, আমরা যদি ভাগফল বহুপদী হতে পারে, না হতে পারে। যেমন ধরেন, আমরা যদি এক্স কিউব দ্বারা যদি এক্স কিউব ভাগ এক্স লিখি, তাহলে আমরা এক্স ভাগ এক্স কিউব এটা দেখলে হচ্ছে আমাদের কী আসে? এক্স স্কোয়ার আসে। তাহলে এখানে এক্স কিউব ইকুয়াল টু 0। তাহলে এইটা কিন্তু আমাদের এইখানে এই যে ভাগফল, এটা কিন্তু আমাদের বহুপদী। কিন্তু যদি আমাদের এইখানে আমাদের এমন থাকে এক্স ভাগ এক্স কিউব, তার মানে আমরা এক্স কিউব দিয়ে এক্সকে ভাগ করব। আচ্ছা, তাহলে এক্স কিউব কি এক্সের ভিতরে যায়? অবশ্যই যায় না। তাহলে যদি যায়, তাহলে কী পাওয়া যাবে? এক্স টু দি পাওয়ার -2 পাওয়া যাবে। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার -2, তাহলে এখানে হচ্ছে আমাদের এটাই কিন্তু আমাদের বহুপদী না, কারণ এখানে বহুপদীর চিহ্নটা হচ্ছে কি? ঋণাত্মক। তাহলে যদি ঋণাত্মক চিহ্ন হয়, তাহলে কিন্তু আমাদের কী হয় না? বহুপদী হয় না। ওকে, তাহলে এই যদি আমরা এক্স ভাগ এক্স কিউব লিখি, তাহলে এটা কি হবে না? এটা বহুপদী হবে না। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটা বহুপদীর গুণ করব। এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এটা দ্বারা হচ্ছে গুণ করবো এক্স প্লাস 1কে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে একবার গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এবং এখানে প্লাস 2, এই প্লাস 2 দ্বারা আবার হচ্ছে আমরা এই দুটোকে গুণ করব এক্স প্লাস 1। তাহলে হচ্ছে আমাদের কী দাঁড়ালো? এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ার আর প্লাস 1 গুণ করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এই 2 আর এক্স গুণ করলে হচ্ছে 2x, এই 2 এবং 1 গুণ করলে হচ্ছে আমাদের 2। তাহলে এইখানে এটা হচ্ছে আমাদের যে বহুপদী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের আরেকটা বহুপদী আমরা পেয়ে গেছি। তার মানে দুইটা বহুপদী যদি আমরা গুণ করি, তাহলে আমরা গুণফলটা কি সবসময় আমাদের কি হয়? বহুপদী হয়। আচ্ছা, এই বহুপদীর মাত্রা কত? এই বহুপদীর মাত্রা হচ্ছে আমাদের এখানে দেখতে পাবো সর্বোচ্চ ঘাত এক্স, চলকের সর্বোচ্চ ঘাত কত? পাওয়ার 3। তার মানে এখানে হচ্ছে মাত্রা 3। তাহলে এখানে আমাদের সহগ কোনটা? তাহলে আমরা মুখ্য সহগ কি বলেছিলাম? যে যেটার সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা থাকবে, ওই পদের যে সহগ, তাহলে ওই পদের সহগ এখানে কি আমাদের এক্স কিউব, এর আগে কি আছে? মনে মনে 1 আছে, তাই না? তার মানে এখানে হচ্ছে আমাদের এই 1টা হবে মুখ্য সহগ। ব্যাস। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বহুপদীর মাত্রার ক্ষেত্রে ধরেন আমরা একটা রাশি px, এই pxকে যদি হচ্ছে আমরা কিউ অফ এক্স দ্বারা গুণ করি, px একটা বহুপদী, qx একটা বহুপদী, হ্যাঁ, তাহলে গুণ করার ফলে যে গুণফলটা হবে, গুণফলটা হচ্ছে আমাদের f অফ এক্স সমান হবে p অফ এক্স গুণন q অফ এক্স। তাহলে এখন এই দুইটার হচ্ছে আমাদের মাত্রা কি হবে? তাহলে এইটার হচ্ছে আমাদের এই বহুপদের মাত্রাটা হবে px এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। আর যদি মুখ্য সহগটা আমরা হিসাব করি, তাহলে এখানে মুখ্য সহগ হবে px এর মুখ্য সহগ, গুণন কিউ অফ এক্স এর মুখ্য সহগ। ওকে, আচ্ছা, তাহলে চলুন এখন হচ্ছে আমরা দুইটা বহুপদী লিখি। ধরেন আমরা পি অফ এক্স সমান এক্স প্লাস 1 এবং কিউ অফ এক্স সমান যদি আমাদের এক্স প্লাস 2 এরকম হয়, তাহলে এখন এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এর মাত্রাটা কি হবে? তাহলে মাত্রাটা হচ্ছে আমাদের, হিসাব করুন, px এর মাত্রা। আচ্ছা, এখানে px এর মাত্রাটা কি আমাদের 1 প্লাস qx এর মাত্রা। ওকে, px এর মাত্রা প্লাস qx, তাহলে qx এর মাত্রাটা হচ্ছে এখানে কি 1, তার মানে এটা এই দুইটার মাত্রা হচ্ছে 2। ওকে, তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের এমসিকিউ যদি পরীক্ষায় আসে, তাহলে এমসিকিউ এর জন্য খুব
কাজে দিবে, কারণ এমসিকিউর জন্য আমরা দেখলাম এর আগে কত একটা বড় ম্যাথ করে তারপরে আমরা মাত্রা এবং মুখ্য সহগটা নির্ণয় করলাম, যেটা হচ্ছে অনেক সময়টা অনেক বেশি লাগবে। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মাত্রা এবং মুখ্য সহগ নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে মুখ্য সহগ কত হবে? তাহলে এখানে হচ্ছে আমাদের যে মুখ্য সহগটা হবে, তাহলে মুখ্য সহগ যদি আমরা হিসাব করি, আচ্ছা তাহলে মুখ্য সহগ হবে যার মাত্রাটা হচ্ছে আমাদের পি এক্সের মুখ্য সহগ। আচ্ছা, এখানে পি অফ এক্সের মুখ্য সহগ হচ্ছে আমাদের কত, যে 1 গুণন কিউ অফ এক্সের মুখ্য সহগ। কিউ অফ এক্সের মুখ্য সহগটা হচ্ছে আমাদের কত, এখানে এক্সের আগে কী আছে 1, তাই 1, তার মানে এটার মুখ্য সহগ হচ্ছে আমাদের 1। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, এবার হচ্ছে আমরা ভাগ করা শিখব। ভাগের ক্ষেত্রে আমাদের বহুপদীর মাত্রা এবং মুখ্য সহগ কী হয়। এখন যদি আমরা পি এক্সকে কিউ এক্স দ্বারা ভাগ করি, তাহলে আমাদের যে ভাগফলটা হবে আর এক্স পি এক্স বাই কিউ এক্স। আচ্ছা, তাহলে এর মাত্রাটা কী হবে? মাত্রা হচ্ছে আমাদের পি এক্সের মাত্রা মাইনাস কিউ অফ এক্সের মাত্রা। আর ওইখানে আমাদের যদি এটা গুণ করা হয় তাহলে হচ্ছে আমাদের পি এক্সের মাত্রা প্লাস কিউ এক্সের মাত্রা, মানে গুণ করলে প্লাস আর ভাগ করলে মাইনাস। আচ্ছা, তাহলে মুখ্য সহগটা কী হয়েছে? আমাদের যখন মুখ্য সহগটা হয়েছিল পি এক্সের মুখ্য সহগ গুণন কিউ এক্সের মুখ্য সহগ, যদি হচ্ছে আমরা গুণফল নির্ণয় করি। আর ভাগের ক্ষেত্রে হচ্ছে আমাদের কী হবে? তাহলে এখানে ভাগ হয়ে যাবে, এটুকু ডিফারেন্স। তাহলে এখানে আমরা একটা ম্যাথ দেখি যে পি অফ এক্স সমান এক্স প্লাস 1 এবং কিউ অফ এক্স সমান এক্স প্লাস 2। যদি এটার মাত্রা নির্ণয় করি তাহলে মাত্রাটা হচ্ছে আমাদের কি, এই পি অফ এক্স এক্সের মাত্রা মাইনাস কিউ অফ এক্সের মাত্রা। আচ্ছা, তাহলে এখানে পি অফ এক্সের মাত্রা কত? 1। এখানেও কিউ অফ এক্সের মাত্রা কত? 1। আচ্ছা, তাহলে 1 - 1 = 0। তার মানে এটা হচ্ছে আমাদের কি 0 মাত্রার একটা মানে আমরা যেই বহুপদীটা পাবো এটা হচ্ছে 0 মাত্রার বহুপদী। আচ্ছা, তাহলে মুখ্য সহগটা কত? তাহলে পি এক্সের মুখ্য সহগ, তাহলে পি এক্সের মুখ্য সহগ আমাদের কত ছিল? পি এক্সের মুখ্য সহগ হইতেছে 1 ভাগ কিউ এক্সের মুখ্য সহগ। তাহলে কিউ এক্সের মুখ্য সহগ এখানে হচ্ছে আমাদের কি, যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ এটা, তার মানে এটার আগে যে সহগটা এটা, তাহলে 1 ভাগ 1 সমান হইতেছে 1। তার মানে এটা রয়েছে আমাদের মুখ্য সহগ হচ্ছে 1 এবং মাত্রা হইতেছে 0। ওকে, আশা করি আমরা এখন বহুপদীর গুণফল ও ভাগফল এর ক্ষেত্রে কীভাবে বহুপদীর মাত্রাটা কী হয় এবং মুখ্য সহগটা কী হয় এটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি। ওকে স্টুডেন্ট, আশা করি সবাই আমরা এখন বুঝতে পেরেছি যে বহুপদীর গুণফল ও ভাগফলের মাত্রাটা কী হয় এবং মুখ্য সহগটা কী হয়। তো তোমাদের জন্য দুটি একটা এক্সাম্পল থাকলো যে পি অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 এবং কিউ অফ এক্স সমান দেওয়া আছে এক্স মাইনাস 1। তাহলে এই গুণফলের মাত্রা এবং মুখ্য সহগ কী হবে এবং ভাগফলের মাত্রা এবং মুখ্য সহগ কী হবে তা তোমরা খাতায় সলভ করে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।